হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব 10 বছরের নিচে বাচ্চার যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে 10 বছরের পর সিঙ্গেল অ্যাকাউন্টে কিভাবে পরিণত করবেন। যদি আপনাদের পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বা উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, এই তিনটে গ্রামীণ ব্যাংকে যদি আপনাদের বাচ্চার বা ফ্যামিলি মেম্বার কারো 10 বছরের নিচে জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, মা বা বাবার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, তো সেই অ্যাকাউন্টটাকে আপনি কিভাবে 10 বছরের পর সিঙ্গেল অ্যাকাউন্টে পরিবর্তন করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমি একটি অ্যাপ্লিকেশন লিখে রেখেছি। এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে দেখতে পাচ্ছেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক লেখা রয়েছে। তো আপনারা সকলেই জানেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এবং পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক এবং উত্তরবঙ্গ ক্ষেত্র ব্যাংক, এই যে তিনটে ব্যাংক এখন মার্জ হয়ে নতুন নামকরণ হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। তো এটা যেহেতু অ্যাপ্লিকেশনে লেখা রয়েছে যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, এটা আপনাকে কেটে দিয়ে কি লিখবেন, টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, আপনাদের ব্রাঞ্চের নাম সেটা দেবেন। এখানে আমি দিয়েছি পাটিকাবাড়ি ব্রাঞ্চ, ডেটটা দিয়ে দেবেন। তো সাবজেক্টে যেটা রয়েছে আপনি সাবজেক্টে এটাই লিখবেন যে জয়েন্ট অ্যাকাউন্ট থেকে সিঙ্গেল অ্যাকাউন্টে পরিবর্তন করতে চাইছেন। সাবজেক্টটি লেখার পর এখানে স্যার বা ম্যাডাম এটা লিখবেন এবং লেখার পর আই এবং কাস্টমারের নামটা দিয়ে দেবেন। যদি আপনি সিএসপি হন সেই ক্ষেত্রে এই যে লেখাটি রয়েছে অবশ্যই আপনি স্ক্রিনশট করে আপনি ওয়ার্ডে লিখে নিতে পারেন বা পেন দিয়ে এটা লিখে নিতে পারেন। তো এখানে যেটা নাম রয়েছে এটা আপনাদের কাস্টমারের নাম দিয়ে দেবেন এবং নাম দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি এবং এক্স দিয়েছি, ডট দিয়ে দিয়েছি, কারণ সিকিউরিটি পারপাসের জন্য এটা আমি পুরোপুরি অ্যাকাউন্ট নাম্বারটা দিই। আপনারা কি করবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা পুরোপুরি আপনাদের লিখতে হবে। তারপরে কি লিখবেন, এখানে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রয়েছে, এখানে লিখবেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংক। আপনাদের ব্রাঞ্চের নাম এখানে আমি দিয়েছি পাটিকাবাড়ি ব্রাঞ্চ, এখানে আপনার ব্রাঞ্চের নামটা দিতে হবে। বাকি যে লেখাগুলো রয়েছে সেম টু সেম থাকবে এবং থাকার পর কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ বলে লেখা রয়েছে, তো এখানে আপনি সিগনেচার করবেন। তো এই ফরম্যাটে আপনাদের অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। যদি আপনি সিএসপি হন, বিজিবিবির বা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের সিএসপি হন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এটা সেভ করে রাখবেন, যেন পরবর্তী সময়ে যখন কোনো কাস্টমার এরকম ইস্যু নিয়ে আসবে অবশ্যই আপনি সেটা সঙ্গে সঙ্গে প্রিন্ট করে কাস্টমারকে ফরম্যাটটা রেডি করে দিতে পারবেন। এবং এর সাথে আপনাদের কি করতে হবে, আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে। প্রথমে আপনারা কি করবেন, আপনাদের যে কেওয়াইসি ফর্ম রয়েছে কেওয়াইসি ফর্মটা নিয়ে নেবেন এবং কেওয়াইসি ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এই অ্যাপ্লিকেশনটা দেবেন এবং দেওয়ার পর সেখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনাদের কি করতে হবে, আধার কার্ড দিয়ে দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স দিয়ে দেবেন এবং বাকি জন্ম সার্টিফিকেট, যেহেতু বাচ্চা রয়েছে বাচ্চার জন্ম সার্টিফিকেট দিয়ে দেবেন। তো এটি করার জন্য অবশ্যই আপনাদের গার্জেনের অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেম ব্যাংকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংকের গার্জেনের যে অ্যাকাউন্টটা রয়েছে অর্থাৎ যিনি জয়েন্ট অ্যাকাউন্টে যিনি ছিলেন তার সেই অ্যাকাউন্টে যে পাসবুক রয়েছে সেভিং অ্যাকাউন্ট, তো সেই পাসবুকটা আপনাদের জেরক্স করে দিতে হবে। সব কিছু ডকুমেন্টে নিচে আপনাদের যিনি 10 বছরের হয়ে মানে অর্থাৎ যার অ্যাকাউন্ট রয়েছে সে সই করবে সমস্ত ডকুমেন্টের নিচে। তো সব কিছু জমা করে দেওয়ার পর 1 থেকে 2 দিনের মধ্যে সেটা ডিপেন্ড করে ব্রাঞ্চের উপর, তো তখন আপনাদের যে ইস্যুটা রয়েছে আপনাদের সমাধান হয়ে যাবে। তো এইভাবে জয়েন্ট অ্যাকাউন্টে আপনি সিঙ্গেল অ্যাকাউন্টে পরিণত করতে পারবেন। আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।